আজকের মাহফিল তো মনে হয় আমি শেষ বক্তা নয়, আরো বক্তা আছেন। তো আমার উপর মাহফিল শেষ করে যাওয়ার কোনো প্রেশার নেই, প্রেশার একটু কম, প্রেশার কম থাকলে ভালো হয়। কারণ কখনো দেখা যায় সময়ের প্রেশারের মধ্যে পড়ে আর যে কোনো প্রেশার উপরে নেব সেটা সুযোগ থাকে না। মাঝে মধ্যে এরকম হয় যে কোনো মাহফিলে আপনি গেছেন, যেখানে গেছেন মাহফিলে গিয়ে দেখবেন মাহফিল ওখানে না, অন্য জায়গায়। যেমন আমাদের সিলেট জেলায় নয়, অন্য একটা জেলায়। তো সিলেট জেলার বাইরে একটা জেলায় গেছি কয়েকদিন আগে একটা মাহফিলে। তো নাম বলবো না, হুদাই বেইজ্জতি হবে। তো একটা জায়গা পর্যন্ত গেছি, ধরেন সিলেট থেকে ওইটা প্রায় 2.5 ঘন্টা রাস্তা আমার বাসা থেকে। তো যাওয়ার পরে ওনারা বলছেন যে আর গাড়ি যাবে না। আমি বলছি আর গাড়ি কেন যাবে, আপনারা বলছেন এই বাজারে মাহফিল। তারা বলছে না, বাজারে না, বাজার থেকে একটু জায়গা যেতে হবে, গাড়ি যাবে না, রাস্তা নাই, সিএনজি দিয়ে। প্রথমে বলছেন 10 মিনিট, পরে বলছেন 20 মিনিট। সিএনজি ড্রাইভার বেচারা তো মাহফিলে কমিটির যুক্ত না, বেচারা সত্য কথা বলেছেন যে 35 মিনিট আগে দিতে হবে। তো গেছি এমন একটা জায়গা যেখানে রাস্তা নামে কোনো জিনিসই নেই। ওনারা আক্ষেপ করে বলতেছেন আমাদের এখানে প্রায় 10-12টা গ্রাম, এখানে মানুষ মেয়ে বিয়ে দেন। আমি বলতাম দিবে কিভাবে, মেয়ে নিয়ে তো আস্তে আস্তে দাম বেড়ে যাবে এখানে, তাই না? রাস্তা নাই, কিছু নেই। তো পরে আমার সাথে যে থাকে সে, আমি মাহফিলে ওঠার পরে সে জিজ্ঞেস করলো যে আপনারা কি কাজ করলেন? তুমি খুব সুন্দর করে বলেছেন, সত্য কথা বলেছেন যে ভাই এরকম না বললে আপনারা আসতেন না। সহজ হিসাব, ইচ্ছা করেই বলছি, কারণ ওনারা জানেন আমি দেশের বাইরে থাকি। তো যখন দেশে থাকতাম যে কোনো জায়গা যাওয়া আমার জন্য কোনো অসুবিধা ছিল না। এখন একটু বুঝে শুনে যেতে হয়, এটা আমার দুর্বলতা, অন্য কারো কিছু নয়। তো উনি বলছেন যে আমি যদি এটা না বলতাম তাহলে ভাই আসতাম। এটাই। তো এরকম করলে কি হয়,